সো হে গাইস, তো এখন সকাল 7:30 বাজে আর আমি এখন টিউশন যাচ্ছি। তো সে টিউশন থেকে পড়ে টরে আসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় আমাদের ফ্রেন্ডসদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই পছন্দ করে না, তাই সবাইকে দেখালাম না। তো যাই হোক, এরপর আমি বাড়ি আসার পর দুধ রুটি খেয়ে নিলাম। দুধ রুটিটা খুব টেস্ট লাগলো আমার। সব সময় আমার তো দুধ রুটি একদম পছন্দ না, কিন্তু কেন জানি আজকে খুব টেস্ট লাগলো, তো খেয়ে নিলাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না। এরপর আমি ড্রেসটা পাল্টায় নিলাম। পাল্টায় আমি এখন বসে আছি। তারপর আমি লাইফ সায়েন্স পড়ে নেব, কারণ সন্ধ্যার সময় আমার আবার লাইফ সায়েন্স পড়া আছে। তো যাই হোক, এরপর আমি দুপুরবেলা ওটস খেয়ে নিব। এই যে ওটস তোমাদেরকে বলেছিলাম, আমি কালকে ওটসটা দেখলাম, তো খেলাম না, কিন্তু আজকে অবশ্যই আমি ওটসটা খেয়ে নিলাম। আমার ওটস খুব ভালো লাগে। এরপর আমি পড়তে গেলাম, পড়ে টরে এসে পড়তে বসলাম। পড়তে বসার পর রাত 10টা বাজে। এই যে বাবা ডিম নিয়ে আসছে, যে ডিম, এই যে একটা কেকের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট, ওরিও আর একটা কেকের প্যাকেট নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার রনের বদমাশি তোমাদেরকে দেখাই। বদমাশি না, আসলে ওকে মা বিস্কুট ছুটতেছিল ওরিও, আর ও বিস্কুটটাকে কুড়ায় নিয়ে আসতেছিল। এ দেখো খাচ্ছে। ওকে ওকে তো আমি তো জানি না যে ওর ওরিও পছন্দ। ওর মানে মুজের হিসাবে ওর কখনো কখনো ওরিও বিস্কুট ভালো লাগে, কখনো কখনো কেক ভালো লাগে, কখনো কখনো মাংসও ভালো লাগে না। ব্যাপারটা হলো এটা, ও যখন তখন কিছুও খেতে পারে, বা কখনো কখনো কিছুই না খেতে পারে, ওর মুজের হিসাবে। তো যাই হোক, কখনো কখনো মেরি বিস্কুটই খেয়ে নেয়, এখন আবার ওরিও খাচ্ছে। আবার কিছুক্ষণ আগে কেক দিয়েছিলাম, তখন আবার খায়নি, আবার কিছুক্ষণ পর খাচ্ছে। এটা ওর মুজ হিসেবে চলতে থাকে। তো যাই হোক, খুব কিউট লাগে ও যখন কিছু খায়। তো যাই হোক, এরপর হলো এই যে আবার ওকে দিচ্ছে আর ও নিয়ে আসতেছে একদম স্টাইলভাবে। হ্যাঁ, আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছিলাম ওর এই কাণ্ডগুলো দেখে। তো যাই হোক, এরপর হলো মা রান্না করলো। এবার 11টা বাজে। এই যে ডিমের তরকারি, আর হলে যে আমার জন্য দু রুটি। তো খেয়ে নিই। তো আজকে ব্লগটা খুব ছোট হলো, কারণ একদম সময় ছিল না ভিডিও বানানোর। তো যাই হোক, টাটা।